হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো তোমরা দেখতেই পারছো ব্লগের শুরুতে আমি কিন্তু আজকে এসেছি সুপার মার্কেট। আর আজকে যেহেতু পাপানকে স্কুলে নিয়ে এসেছি, আর জানো তো আজকে কিন্তু আমার পাপানের প্রথম পয়লা বৈশাখের কেনাকাটি করতে চলে এলাম। এখনও কিন্তু কেনাকাটি বাকি রয়েছে, বাট ওর এটা শুরু। তো এখান থেকে আমি পাপানের জামা নিই, তোমরা অনেকবার অনেক ব্লগে দেখেছো এই দাদাভাইয়ের কাছ থেকে পাপানের জন্য আমি প্রত্যেকটা জামা নিয়ে থাকি। তো তার জন্য চলে এলাম দাদাভাইয়ের কাছ থেকে অনেকটা জামা দেখার জন্য। তো প্রথমে অনেক রকমের জামা দেখলাম, আর এটাও ভীষণই পছন্দ ছিল, বাট একটু দামটা বেশি বলছে। তারপরে গরম পড়েছে, তো প্রচণ্ড গরম, তো এত ডবল ডবল নেব না। তো তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করলাম, ভিডিও কলে দেখিয়েছি, ও বলছে একটু হালকার মধ্যেই নাও, যেহেতু পয়লা বৈশাখের দিন পরে বাড়িতে ডেলি পরবে। তো পরপর এমনি ডিজাইনের অনেকগুলোই কিন্তু আমি দেখলাম, তো তারপরে আমি নিলাম না। কিন্তু সত্যি কথা বলতে আমার এই জামাটা এত পরিমাণে ভালো লেগেছিলো কি বলবো। তো যাই হোক, দুর্গা পুজোর দিকে নেব, কি ওর বার্থডের সময় নেব, কিন্তু আমি এখন নিলাম না, যেহেতু তোমাদের দাদাভাই বারণ করেছে। এমনিতেও পড়তেই পারবে না, তো হালকার মধ্যে দাদাভাই তোকে বললাম একটু হালকার মধ্যে দেখানোর জন্য। তো দাদাভাই তো বারবার জোর করছে যে তুমি এটাই নাও, খুবই সুন্দর জামাটা, তুমি পয়সা হয়তো পরে দেবে, বাট এটা নিয়ে নাও। কিন্তু আমি এটা নেবো না, অনেক জোর করেছি দাদাভাই। তো ফাইনালি কিন্তু এই যে দেখতেই পাচ্ছ, খুবই কিউট লাগছে গাইস। মানে সবসময় যে কম দামের জিনিস খারাপ হয় সেটা কিন্তু নয়। তো দেখো একটু কম দাম নিয়েছে, মানে হাত কাটার মধ্যে গেঞ্জি জামা একটা প্যান্ট, এই হোয়াইট না, ওই যে রেড কালার দেখতে পাচ্ছ, খুবই কিউট। তো এইটাই কিন্তু আমি পাপানের জন্য নিয়েছি। যেমন সুন্দর দামটা ছিল, একটু অনেকটা কম ছিল, আর তেমনি কিন্তু মোলায়েম ছিল আর খুবই হালকা ছিল। ও হামেশা এই গরমে পরতে পারবে, বাড়িতেও পরতে পারবে, কি এখানে ওখানে গেলেও কিন্তু ও পরতে পারবে। তো ফাইনালি কিন্তু আমি এটাই নিয়েছি। আর তোমাদের কিন্তু কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এর মধ্যে কিন্তু আরও অনেক জামা ছিল, বাট আমি ওটাই নিয়েছি, কারণ এই যে উপরে দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে অনেক জামাই কিন্তু রয়েছে। আর শুধু গেঞ্জি নেওয়ার কথা ছিল, বাট নিলাম না, সামনে সুপার মার্কেটে দেখব। তো এখানে চলে আসলাম, ঝর্ণা দিভাই এসছে আমার সঙ্গে, ও একটা চটি নিচ্ছে ওই যে দেখতে পাচ্ছ, আর আমি এখানে কয়েক পাতা টিপ নিয়ে নিয়েছি, কারণ আমার টিপ শেষ হয়ে গেছে। আসলে আমি টিপ আমার 15 দিন হয় না, 2-3 প্যাকেট টিপ শেষ হয়ে যায়, এমনি করে জানি না, আমার থেকে বেশি আমার পাপান তুলে তুলে নষ্ট করে ফেলে। তো গাইস বাড়ি চলে এসে দেখো, আমার পাপান বাড়ি চলে এসেছে স্কুল থেকে, আর ও জামা নিয়েছি শুনে কতটা আনন্দ করছে, শুধু বলছে মা আমি একটু পরে দেখি না, মা আমি একটু পরে দেখি না। তো আমি এখানে ওর ভয়েসটা দিলাম না, বাট কেন, কারণ হচ্ছে এখানে আমাদের টিভিটা চলছিল, তার জন্য আমি আমার ভয়েসটা দিয়েছি, ওর ভয়েসটা আমি দিতে পারলাম না। তো দেখো জামাটা পরে কত আনন্দ করছে আর কত কথা না বলছিল, বাট ব্যাকগ্রাউন্ডে টিভি চলছে, তার জন্য আমি সাউন্ডটা দিতে পারিনি। A few moments later. শুভ বিকাল বন্ধুরা, চলে এলাম একদম বিকেলবেলাতে। তো পাপান আসার পরে ওকে একটু জামাটা পরিয়ে দেখিয়েছি, তোমরা দেখেইছো। খাইয়ে দিয়ে ওকে নিয়ে শুয়ে পড়েছিলাম, আর তো কোনো কাজ করতেই পারি না ইদানিং দুপুরে ঘুমের জন্য। যাই হোক, উপরে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো তুলবো, নিচে থেকে কিছু তুলে নিলাম। তো চলো আস্তে আস্তে টুকটাক কাজগুলো সব কিছুই সেরে নিই, উঠোনটা ঝাড় দিয়ে ফেলবো। আর জানো তো আজকে হয়তো বৃষ্টি হতে পারে, হয়তো রাতে হতে পারে, নয়তো এই বিকেলেই শুরু হতে পারে। আকাশের অবস্থা খুব একটা কিন্তু ভালো নয়। তো চলো টুকটুক করতে করতে উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর ওই যে সেই দিন কিন্তু মা উঠোনের ঘাসগুলো পরিষ্কার করেছে, বাট আবারও কিন্তু চুনো চুনো ঘাস ভর্তি হয়ে গেছে। এদিকে পাপান কিন্তু এখনও ঘুমোচ্ছে, এদিকে কিন্তু পাপান চলে এসছে, মানে ও পাপানের বন্ধু চলে এসছে খেলা করার জন্য, কিন্তু আমার সোনা পাখি কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে। যাই হোক, ওকে বললাম ও উঠলে বাবা তুই আসিস, তো ও দেখো চলে যাচ্ছে। তো গাইস উঠোনটা ঝাড় দিয়ে চুপচাপ বসে আছি, কারণ এখনও আমার পুচকুটা ঘুম থেকে ওঠেনি। আর এদিকে বাইরে দেখো প্রচণ্ড পরিমাণের মেঘলা মেঘলা হয়েছে, অন্ধকার হয়ে গেছে, তবু কতটা মেঘলা মেঘলা দেখো। তো বাইরে কিন্তু ভীষণই মেঘলা মেঘলা হয়েছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ ভীষণ মেঘলা মেঘলা হয়েছে। হ্যালো, তোমাদেরকে বহুদিন পরে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে, তো আজকে কিন্তু অনেক দিন পরে আমাদের আবারও ফুল ওঠা শুরু হয়ে গেছে, নতুন গাছের প্রথম ফুল আমাদের।
তো দেখতেই পারছো অনেকটাই উঠেছে, অনেক দিন পরে উঠেছে। তো তোমরা সব সময় আশীর্বাদ করো যে এরকম ফুল যেন আমাদের প্রত্যেক সময় থাকে। তো এখনও কিন্তু আমি কথা বলেছিলাম, বাট ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, কপিরাইট চলে আসবে, তার জন্য কিন্তু আমি ভয়েস দিয়েছি। ব্যাকগ্রাউন্ডের আওয়াজের জন্য আমি আমার যে আসল ভয়েসটা সেটা তোমাদেরকে দিতে পারলাম না। তো এই যে সব ফুল ওই যে দেখতেই পারছো। আর আমার পাপান কিন্তু ওর ঠাম্মির সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন এটাই করে, দেখো মা পুজো দিতে যায় আর প্রত্যেক দিন মার সামনে সামনে ও এই বাজাতে বাজাতে হাঁটতে থাকে। তো যাও যাও যাও। আমার রাতের রান্না কিন্তু এই যে ভাত হচ্ছে। তো গাইস ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে। তো আমি এখানে মাছ টমেটো আলু দিয়ে আজকে রাতে রান্না করেছিলাম। সকলের খাওয়া হয়ে গেছে আর পাপানের জন্য আমার জন্য এই যে নিয়ে এসছি। তো দেখো একে আমি ভাত খাওয়াবো, চেয়ার থেকে নামাতেই পারছি না, টিভি দেখছে আর বদমাইশি করছে। আর এইদিকে এটা হয়তো যেই রামনবমী তার একটা ছোট রালি হচ্ছে, দেখতেই পাচ্ছ কত লোক। তো বাবা এখানে দোকানে যাওয়ার জন্য দেখো বেরিয়েছিল, বাট রাস্তায় এতটা ভিড় যে সাইকেল নিয়ে সামনে যাওয়া সম্ভব হচ্ছে না। তার জন্য বাবাও দাঁড়িয়ে আছে আর সে খাওয়া বন্ধ করে দিয়ে চিকু কিন্তু এখানে চলে এসেছে। ওর পিছু পিছু কিন্তু আমি এসেছি, কিন্তু এটা আমার মোবাইলটা যেইভাবে আমি ভিডিওটা আপলোড করব সেভাবে কিন্তু আমার ধরাটা হয়নি, তার জন্য একটু লম্বা টাইপের করে রেখেছিলাম। তো দেখো কতটা অটো আছে, টোটো আছে, গাড়ি রয়েছে। তো গাইস আজকের মতন এতটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। खत्म। बाय बाय टाटा।